নমস্কার। গ্রন্থপাঠ ইউটিউব চ্যানেল এবং গ্রন্থপাঠ ফেসবুকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। এই অডিওতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটি নিয়ে আলোচনা করছি। প্রার্থনা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কবিতায় কবি এক উদার উন্নততর ভারতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। সেই ভারতে মানুষের মন থাকবে ভয় শূন্য, মাথা থাকবে উঁচু হয়ে। তারা মুক্ত জ্ঞানের চর্চা করবে। মানুষ পৃথিবী বলতে শুধু নিজের গৃহকে বুঝবে না, নিজেকে সে বিশ্বজনীন ভাববে। তার প্রতিটা সংলাপ উঠে আসবে হৃদয়ের অন্তঃস্থল থেকে। মানুষের যাবতীয় কর্মধারা পরিচালিত হবে সমষ্টির স্বার্থে, ব্যক্তির স্বার্থে নয়। এমন এক ভারত কবি চেয়েছেন যেখানে জীর্ণ আচার কিংবা অন্ধ সংস্কার জীবনের চলার পথকে অবরুদ্ধ করবে না। পৌরুষ অর্থাৎ চরিত্রের দৃঢ়তা এবং আদর্শবদ্ধতা অক্ষুণ্ণ থাকবে। সমস্ত কর্মচিন্তা আনন্দের পথপ্রদর্শক যিনি, সেই ঈশ্বরকে উদ্দেশ্য করে কবি বলেছেন যে যা কিছু দেশকে পরাগতির দিকে নিয়ে যায় সেখানে আঘাত করে ভারতকে তিনি এক স্বর্গীয় মহিমা দান করুন। নৈবেদ্য কাব্যেরই ৬৩ সংখ্যক কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, পতিত ভারতে তুমি কোন জাগরণে জাগাইবে, হে মহেশ কোন মহাক্ষণে সে মোর কল্পনাতীত। বোঝা যায় যে রবীন্দ্রনাথের মনের মধ্যে অবমানিত ভারতের প্রচ্ছায়া ক্রমশই দীর্ঘতর হচ্ছে। শুধু তাই নয়, বিকল্প হিসেবে অবয়ব নিচ্ছে কল্পিত ভারতের ছবি। প্রার্থনা কবিতাতে সেই ভারতের কথাই বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একটা দেশ গড়ে ওঠে তার অধিবাসীদের নিয়ে। তাই দেশের মানুষ যদি সাহসী, উন্নত চরিত্রের এবং মুক্ত জ্ঞানের অনুসারী হয়, তাহলে দেশও দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়। দেশের মানুষ শুধু চারিত্রিকভাবে দৃঢ় হবে না, হবে উদার এবং আন্তরিক। তার কথার সঙ্গে হৃদয়ের সংযোগ থাকবে, যা মানবিক বন্ধনকে শক্তিশালী করে তুলবে। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন জীবনের ইতিবাচকতায়। একের বদলে বহু, ব্যক্তির বদলে সমষ্টির স্বার্থে যদি কর্মধারা নিয়োজিত থাকে, তখনই সমস্ত কর্মপ্রচেষ্টা সার্থক হয়ে ওঠে। রবীন্দ্রনাথ যে কল্পিত ভারতের স্বপ্ন দেখিয়েছেন, সেখানে কুসংস্কার মানুষের চলার পথে বাধা হয়ে উঠবে না। মানুষের দেবতার কাছেই এক উন্নত আদর্শ ভারতের জন্য কবি প্রার্থনা জানিয়েছেন। আলোচনাটি এখানেই শেষ।